জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, মানে মোহনবাগানকে খেলতে হবে জামশেদপুর এফসির মাঠে গিয়ে। এই খবরটা পাওয়া মাত্রই যেন মনে হয় সেই আগের বছরের পুনরাবৃত্তি আবার হবে না তো, যেখানে মোহনবাগান সমর্থকদের হ্যারেজ হতে হয়েছিল জামশেদপুর এফসির সমর্থকদের কাছে। বেশ কিছু সমর্থক মাথা ফাটিয়ে এসেছিল, এমনকি পুলিশ প্রশাসনও সবাই ছিল মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে। তো এই রকম আবার একটা সিচুয়েশান আসবে না তো এই বছর? কেননা আবার তো এই 4 তারিখ মোহনবাগান খেলবে অ্যাওয়ে ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। বোধহয় 4 তারিখ, যদিও এই মুহূর্তে ঠিকঠাক তারিখটা আমার মনে নেই। যাই হোক, 3-4 তারিখ একটা আছে। তো সেখানে মোহনবাগান দল প্লেইং 11 কেমন নিয়ে যাবে? গত ম্যাচটা হেরেছে তাদের ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং সেখানে কতটা মানে কষতে পারবে এই জামশেদপুর এফসি দলকে, সেই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব। এবং আরেকটা বিষয় যেটা হলো, তোমরা যারা ওই অ্যাওয়ে ম্যাচটা দেখতে যেতে চাও, মানে অনেক কম পয়সায় তোমরা দেখতে যেতে পারবে। কলকাতা টু কলকাতা একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে তোমরা যেতে পারবে। তো সেই সমস্ত খবর সবটা পেতে চাইলে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে মোহনবাগান দলকে নিয়ে কথা বলবো। গত ম্যাচটা হেরে গেছে, এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ মোহনবাগান দলের জন্য। আর অ্যাকচুয়ালি এই বছর মোহনবাগান দল যদি লিগ শিল্ডটা জিততে চায়, এখান থেকে একটা ম্যাচও মোহনবাগান দলকে হারা যাবে না, এবং মুম্বাই সিটি এফসিকে একটা ম্যাচ হারতে হবে। এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে, ইকুয়েশন। এবার তোমরা হয়তো অনেকে বলবে, এত আগে থেকে ইকুয়েশন করে লাভটা কী আছে ভাই? হ্যাঁ, লাভ কিছু নেই, কিন্তু মুম্বাই সিটি এফসি যেভাবে খেলছে এই বছর, তোমাদের কি একবারও মনে হচ্ছে না যে এই মুম্বাই সিটি এফসি এই বছর আইএসএল লিগ শিল্ডটা নিয়ে নিতে পারে? আমার তো মনে হচ্ছে, কারণ মোহনবাগানকে ঘরের মাঠে এসে এইভাবে হারিয়ে যাওয়াটা অতটা সোজা নয়, যেখানে মোহনবাগানের দল এই বছর এত সুন্দর ডমিনেট করে খেলছিল। তো সামনের ম্যাচটাই আছে জামশেদপুর এবং অ্যাওয়ে ম্যাচ, আবার সেই রকম পুনরাবৃত্তি হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো সেই জায়গায় বেশ কিছু পরিবর্তন দলের দরকার আমার মতে। বেশ কিছু না হলেও একটা পরিবর্তন তো অবশ্যই দরকার, যেটা কোনোভাবেই জেসন কামিন্সকে নেওয়া যাবে না। নিতে হবে রবসন রবিনোকে, কিছু পায়ের কাজ দেখাক, একটা থ্রু বল বাড়াক, গোল দিক। জেমি ম্যাকলারেনকে এইরকম অফ কালার থাকলে হবে না। দিমিত্রি পেত্রাতোসকে এই মানে পেত্রাতোসের যে মনোভাবটা রয়েছে, স্বার্থপরতা, সেটা কমাতে হবে। যতবার সেট পিস উঠবে সে একা নিতে চলে যাবে। গতদিন লাস্টে যে সেট পিসটা হলো, মানে ফ্রিকিকটা পেলো অত সুন্দর জায়গা থেকে, দিমিত্রি পেত্রাতোস না মেরে যদি রবসন রবিনো মাত্র পজিটিভ একটা কিছু হতে পারতো। লাস্টে দেখলাম রবিনো দিমিত্রি পেত্রাতোসের পিঠ চাপড়ে চলে গেল, যে বেস্ট অফ লাক, এরকম একটা কিছু তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে চাইলো পেত্রাতোসকে, যে ঠিক আছে তুমি মারো, চেষ্টা করো গোল করার, এরকম। তো ফ্রি কিক টেকার কিন্তু দিমিত্রির থেকে রবসন অনেকটাই বেটার, আমরা তো সেটাই জানি। তো সেটা হলো না। পেত্রাতোসকে এই স্বার্থপরতাটা কমাতে হবে, লিস্টন কোলাসুকে তাড়াতাড়ি বলটা ছাড়তে হবে। তো অবশ্যই সের্জিও লোবেরা এই বিষয়টার উপর নজর রাখবেন। এখনও পর্যন্ত রেজাল্ট সের্জিও লোবেরার আন্ডারে খুব একটা খারাপ হয়নি, কিন্তু যে সময় খারাপ হয়েছে, যে ম্যাচে খারাপ হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু রিকভার করা মুশকিল। আমরা সমর্থক হিসাবে একটু আমাদের মতামত জানাতেই পারি, আমাদের মধ্যে আলোচনা করতেই পারি। তো দেখা যাক এবার খেলাটা কি হয়। মানে এটা একটা ভাইটাল ম্যাচ হতে চলেছে, আমি তো বলবো। তো এই গেল ম্যাচ নিয়ে কথা। এবার তোমরা যদি এই ম্যাচটা দেখতে যেতে চাও, অ্যাওয়ে ম্যাচ, তো টিকিট থেকে শুরু করে যাতায়াত, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা বেড়ানো সব কিছু তোমরা পাবে একটা নির্দিষ্ট প্যাকেজের মধ্যে, 900 টাকার মধ্যে। 900 টাকায় তোমরা কলকাতা টু কলকাতা সব কিছু পাবে। যদি যেতে চাও, দেখো স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি যোগাযোগ করে দেবো। আর এটা নিয়ে যাচ্ছে মেরিনাস অনসাইড। দেখো আমি অনসাইডে জার্সিও পরে আছি, তোমরা দেখছো কি জানি না। এই মেরিনাস অনসাইড এই ফ্যান ক্লাবই কিন্তু নিয়ে যাচ্ছে। তোমরা যদি যেতে চাও বলতে পারো, ব্যবস্থা আমি করে দেবো। নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করো না, ধরবো না, বা হোয়াটসঅ্যাপে কল করলেও ধরবো না, কেটে দেবো, ব্লক করে দেবো, কারণ খুব বিরক্ত লাগে। তো এমনি হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো যাই হোক, ছোটো করে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।